উপরেই ভরসা করে মশলাটা একটু বেশি করে এখানে রসুনের পেস্ট দিলাম, আর এবার একটুখানি আদা দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু বেশি বেশি করে নিতে হবে, কারণ এটা তো দুটো চিকেনের জন্য। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভালো আসে, ঝাল না হয়, একটু বিট লবণ দিলাম, দারুণ সুন্দর গন্ধ হয়। এটা একটু কস্তুরি মেথি আর একটু বেশি করে তন্দুরি মশলা। বাড়িতে যদি কোনো মশলা নাও থাকে কোনো দুঃখ নেই, সমস্ত কমতি এই তন্দুরি মশলা ঢেকে দেবে। একটা হাফ লেবুর রস, এটাকে একটা ছাঁকনিতে করে একটু ছেঁকে দিলাম যাতে এর বীজগুলো আবার না নিচে পড়ে যায়। আর একটুখানি এরপরে নুন দিতে হবে। হাফ চামচ বিট নুন দিয়েছি ঠিকই, কিন্তু আর একটুখানি সাদা নুন দিতে হবে, আর একটু তেল। ব্যাস, সবগুলোকে এবার খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন খুব ভালো কালার তো এলো না, ওই জন্য একটুখানি এই কেক তৈরির জন্য ফুড কালার রাখা থাকে, ওটাই 2-4 ফোঁটা মিশিয়ে দেবো, তাহলে এই রঙটা বেশ সুন্দর কমলা কমলা চলে আসবে। ব্যাস, এবার চিকেনগুলোকে খুব ভালো করে এই মশলাটা দিয়ে মাখাতে হবে। এই মাখানোর সময়টাতেই খুব একটা তাড়াহুড়ো করলে চলবে না, রান্নাটার পুরো স্বাদটাই কিন্তু লুকিয়ে থাকবে এখানে। একদম খুব ভালোভাবে গোটা চিকেনটাতে ভালো করে করে ঘষে ঘষে এই মশলাটা মাখাতে হবে। আর পেটের দিকগুলোও তো খালি আছে, কিছুটা করে মশলা নিয়ে পেটের ভেতরগুলোতেও মাখাতে হবে। এরা আবার জানেন তো, টার্কির এরকম পেটের ভেতরে বড় বড় আলু পুড়ে দেয় মশলার সঙ্গে, সেও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। টার্কি খেতে না ভালো লাগলেও ওই আলুটা কিন্তু খেতে আবার খুব ভালো লাগে। রান্নার 70% হয়ে গেল বুঝলেন, এবার তো শুধু বেক করা। এবার এরকম ক্লিয়ার র্যাপ দিয়ে ঢেকে দিলাম যাতে মশলার গন্ধটা না বেরিয়ে যেতে পারে। এখন থাকে এরকম 1.5-2 ঘন্টা। চলুন, হয়ে গেছে 2 ঘন্টা। ওভেনটাকে এবার গরম করতে দিই। 480 ডিগ্রি ফারেনহাইটে এটাকে প্রায় ওই 40-50 মিনিট ধরে রান্না করব। ওভেনটা গরম হতে হতে দাঁড়ান এই ট্রেটাকে একটু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিই, নাহলে এটা একদম এত পুড়ে যায়, একে পরিষ্কার করতে আবার 2 দিন জলে ভিজিয়ে রাখতে হয়। আজকে তো থ্যাঙ্কস গিভিং, আর কালকে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। কালকে প্রায় সব জিনিসেই এত ছাড় দিতে থাকে, সারা বছরে এমন ছাড় পাওয়া যায় না। অনেকটা আমাদের দেশে সেই চৈত্র সেলের মতো। লোকজন দোকানের দরজার বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে জানেন তো, আর দরজা খুললেই হুড় মুড়িয়ে ছুটে সব দোকানের ভেতর ঢুকে পড়ে। বিশেষ করে এই সময় ইলেকট্রনিক জিনিসের ওপর মারাত্মক ছাড় থাকে, টিভি, ভ্যাকুয়াম ক্লিনার, মিক্সি, সমস্ত কিছু। ব্যাস, মোড়া হয়ে গেছে আমার ট্রেটাকে। এবার চিকেন দুটোকে দিয়ে দেবো, আর প্রত্যেক 10-12 মিনিট ছাড়া ছাড়া একবার করে বার করব, আর একটু করে বাটার ব্রাশ করব। কড়াইতে রান্না করতে গেলে এই সমস্যাটা খুব একটা হয় না জানেন তো, কিন্তু যখনই আপনি কোনো জিনিসকে ধরে ওভেনে বেক করতে দেবেন, জিনিসগুলো যেন কেমন সেই শুকনো শুকনো হয়ে পড়ে। তাই ওপর থেকে যদি একটুখানি করে বাটার না ব্রাশ করা হয়, খাবার দাবার